এই যে ছাদ বাগানটা আপনারা দেখছেন, এই বাগানটা কিন্তু আপনারা প্রায়শই দেখে থাকেন আমার চ্যানেলে। কিন্তু এত সুন্দর এই গাছের রূপ, এটা কিভাবে সম্ভব হলো সেটা আমি জেনে নেব ওনার মুখ থেকেই সরাসরি। কি ম্যাজিক সারের গুণে আজকে এই বাগানটা এত সুন্দর রূপ নিয়েছে, সেটাই আজকে আমি জেনে নেব অমিত বাবুর কাছ থেকে। নমস্কার বন্ধুরা, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর দিদি ছুটে এসেছে আজকে আমার কাছে। এখন এই বর্ষার সময় আমরা বলি গাছে খাবার দেবেন না, আবার বর্ষায় অতিরিক্ত বৃষ্টিতে কোনো সময় গাছের কিন্তু খাবার কিছু দেওয়ার প্রয়োজন হয়। কীরকম সময়, যেমন আজকের দিন যেমন রোদ্দুর ঝলমল করছে, এই রকম সময় আপনি খাবার দিতে পারেন। 2-3 দিন বৃষ্টি হচ্ছে না, দেখলেন মাটি শুকিয়ে গেছে। মাটি শুকিয়ে গেছে বলতে আমি দেখাবো, এখানে দেখলে বুঝতে পারবেন। টবে যদি গাছেতে প্রচুর পরিমাণে পাতা থাকে তখন কিন্তু সেই মাটি 2-1 দিনের মধ্যে শুকাবে। তার কারণ গাছের যে বাষ্পায়ন হয় সেখানে পাতা কিন্তু তার জল টানে, আর জল টেনে সেই গাছের পাতা কিন্তু ধীরে ধীরে যেমন জল টেনে নিচ্ছে, তেমনি তার গাছের মাটিও কিন্তু শুকিয়ে যেতে বাধ্য। সেখানে কিন্তু গাছের জল, আমাদের যে গাছগুলো পড়ে রয়েছে, প্রথম দিন হয়তো জল দিলেন না, মাটিটা একটু শুকোতে দিলেন, গাছ ঝিমোবে, কিন্তু বিকালের পরে অল্প জল দিয়ে দেবেন, পরের দিন জল দেবেন। এই জল দেওয়ার সাথে সাথে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো কিছু পরিমাণ খাবার দিলে খারাপ নয়। হ্যাঁ, দেখছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, তাহলে খাবার অবশ্যই দেবেন না। লিকুইড ফার্টিলাইজার তো একদম নয়। এখানে আমরা যে ফার্টিলাইজারের কথা বললাম, এই ফার্টিলাইজারটি আমরা যে পার্টিকুলার ফার্টিলাইজারটি ইউজ করি, যে ফার্টিলাইজার ইউজ করে আমাদের গাছের ভালো হয়েছে, আমাদের গাছগুলো আমরা যে ইউজ করছি, আমি বহুদিন ধরে ইউজ করছি, এটা নিজে বানিয়ে নিই। আর সেই ইউজ করাতে অনেকে আমার সঙ্গে, আমাদের গ্রুপের লোকজন, তারাও কি দিই সেটা জানতে চায়। তো সেই জানতে চাওয়াতে আমরা একটি ছোট প্যাকেট মতন তৈরি করেছি, আজকের দিনে অনেকেই নিচ্ছেন। তা সারটি হচ্ছে ভার্মি বেস সার, আর তার মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দেখলে কিন্তু বোঝা যাবে না যে এর মধ্যে আছে, যেটি আমরা বাড়িতে সকলে করতে পারি না। তার কারণ হচ্ছে এটাকে ডিকম্পোস্টিং করাতে গেলে প্রচণ্ড হিট হয়ে গরম হয়, আর এই গরম যখন হয় তখন ডিকম্পোস্টিং হতে থাকে। আর ডিকম্পোস্টিং করে এর মধ্যে যেসব জিনিস ইনগ্রিডিয়েন্টস রয়েছে, সেই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যেমন হাড়গুঁড়ো, সিংকুচি, লেদার মিল, যেগুলো আমরা গাছের গোড়ায় ডাইরেক্ট অ্যাপ্লাই করি, আমরা ডাইরেক্ট সর্ষে খোল, নিম খোল, এগুলো ডাইরেক্ট গাছের গোড়ায় অ্যাপ্লাই করি। আর এতে অতিরিক্ত হিটও যেমন জেনারেট করে, তেমনি ফাঙ্গাসের প্রবণতা বেড়ে যায়। এই ফাঙ্গাসের প্রবণতা কেন বাড়ে, তার কারণ ওখানে ডিকম্পোস্টিংটার উপরেই হয়, আর উপরেই ফাঙ্গাসগুলো এসে সেগুলোতে অ্যাটাক করে। এটা আলাদা করে ডিকম্পোস্টিং করে নিয়ে তৈরি করা। আর তার সঙ্গে ফাঙ্গাস প্রতিরোধক যদি কিছু হয়ে যায়, সেটা হচ্ছে টাইকোডার্মা ভিরিডি, যেটি টাইকোডার্মাও কিন্তু এতে অ্যাপ্লাই করা হয়েছে। সঙ্গে করে ভ্যাম বলতে আপনার যে আর একটি ছত্রাক গাছের রুট জেনারেট করতে সাহায্য করে, প্রচুর পরিমাণে আদার্স নিউট্রিয়েন্টস, যেমন আপনার মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো তার মধ্যে থাকে। এই মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো গাছের গোড়াতে কিন্তু অনেক কিছু দিতে পারে। ইকোম্যাক্স জি, যেটার মধ্যে একদম প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে, সেটা এনপিকে হতে পারে, সেটা সালফার হতে পারে, সেটা ম্যাগনেসিয়াম হতে পারে, বা আপনাদের জন্য জিঙ্ক, ফসফেট, পটাশিয়াম, যেগুলো গাছের জন্য একদম উপযোগী, প্রথম দিন থেকে লাগে। এই সমস্ত কিছু এই সারের মধ্যে মিশ্রিত আছে। আর এই সার আমাদের অ্যাপ্লিকেশান খুবই অল্প পরিমাণ। এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি একটা 8 ইঞ্চি টবের জন্য যথেষ্ট। মানে 8 ইঞ্চি টব, আমি তো এখানে 6 ইঞ্চি টবে দেখাচ্ছি। এই 6 ইঞ্চি টবে আমি জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে দেবো, নর্মাল পরিমাণ, এই একটুখানি অ্যাপ্লাই। এই অ্যাপ্লিকেশানই কিন্তু যথেষ্ট একটি গাছের। একটা বোগেনভেলিয়া, এটি একটি বোগেনভেলিয়া, এটি হচ্ছে আমাদের খুব পরিচিত গাছ গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। দেখুন গাছটিকে পিঞ্চিং করে দেওয়া হয়েছে। এই যে পিঞ্চিং আমরা যে করতে বলি, এই পিঞ্চিংটা অনেকে করে না, গাছ লম্বা ডাল করতে চায়, কিন্তু লম্বা ডাল হলে ওই ডালটি লম্বা হবে, সাইড থেকে যে মাল্টিপেল যে শুটগুলো আসে সেগুলো কিন্তু আসবে না। এখানে দেখো মাল্টিপেল বেড়েছে, এটি আবার বড় হলে এখানে পিঞ্চ করলে ওর মাল্টিপেলগুলো দেবে। তা এইগুলোকেও আস্তে আস্তে ধীরে ধীরে পিঞ্চিং করবো, কেন গাছটি এখনো পর্যন্ত হার্ডনেস আসেনি। এটা একটু লক্ষ্য করতে হয়, গাছটি যখন হার্ডনেস এসে যাবে এই ডালে একটু বড় হওয়ার পরেই, হার্ডনেসের পরেই পিঞ্চিংটা করতে হবে। যাই হোক, আমি যে সারের কথা বলছিলাম, এই সার দেওয়ার সময় অনেকে আমরা ভাবি যে গাছের সার ইউজ করলে গাছের মাটি মনে হয় একটু ভালো করে খুঁচিয়ে দেওয়া প্রয়োজন, নয়তো মাটিতে এটা ডাইলুট হয় না। এটা আমাদের একটা ভুল। কেন বর্ষাকালে বিশেষত আমি দেখাবো, একটি জায়গাতে একটি টবের কাছে নিয়ে জবা গাছে দেখাবো, এলে বুঝতে পারবেন যে মাটিতে আমরা যখন গাছের খাবার দেওয়ার জন্য খোঁচাখুচি করি, এই খোঁচাখুচি করতে গেলে গাছের যে ফিডিং রুট, আমি বলি বারবার ফিডার রুট, গাছ যে খায়, যে সরু সরু
কচি কচি রুটগুলো, সেই সব রুট কিন্তু ড্যামেজ হয়ে যায়। ড্যামেজটা কীরকমভাবে হয় দেখুন, এইখানে দেখলে বুঝতে পারবেন তীর হারে রুট কিন্তু উপরে উঠে এসেছে নর্মাল খাবার দেওয়াতেই। ওখানে জাস্ট আমি নর্মাল খাবার দিয়ে রেখেছিলাম আর রুট কিন্তু সব উপরে উঠে এসেছে। এটা পুরোপুরি একদম রুট বাউন্ড হয়ে গেছে গাছটি। আর রুট কিন্তু ওপরে দিয়েছে কেন, ও খাবার জোগাড় করতে এসেছে। তা গাছের এই খাবার জোগাড় করার যে প্রবণতা, এই প্রবণতা করলে ওখানে যদি রুট কাটাকাটি করি তাতে করে ওর কিন্তু ড্যামেজই হবে। হয়তো গাছ ঝিমবে না, কিচ্ছু হবে না, আবার নতুন রুট দেবে, কিন্তু আমার প্রয়োজনই নেই সেখানে খোঁজাখুঁজি করানোর। তা আমি নর্মাল উপরে খাবার দেবো, বৃষ্টি হবে, জল পড়লে অটোমেটিক্যালি খাবার চলে যাবে নিচে। নিচে গাছের মতন করে খাবার ঠিক জোগাড় করে নেবে। এই যেমন লেবু গাছ, আমরা বলি লেবু গাছে ফলই হয় না, তো লেবু গাছে ফল হবে কি করে? এই গাছটি দেখুন একদম ছোট্ট একটি প্যাকেটের মধ্যে পড়ে রয়েছে, তাতে কিন্তু ছোট লেবুও হয়ে রয়েছে, বড় লেবুও হয়েছে, আবার একটি লেবু পেকে পড়েছিল সেটি কুড়িয়ে নিলাম। তো এই গাছটি কিন্তু এই ছোট প্যাকেটের মধ্যে লেবু ধারণ করছে, তার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাবার এখান থেকে সংগ্রহ করতে পারে বলেই করতে পারছে। তা আমরা তাকে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার, সেই খাবার মানে এই নয় যে আমি এখানে খোল দিলেই সমস্ত কিছু হয়ে যাবে, তাতেও সমস্ত নিউট্রিয়েন্টস হয়তো পায়, কিন্তু পর্যাপ্ত নিউট্রিয়েন্টস পায় না। তার জন্য হয়তো নাইট্রোজেন বেশি হয়ে যায়, কখনো গাছের জন্য নাইট্রোজেন প্রয়োজন হয় না, প্রচুর পাতা হয়ে যায় গাছে, কিন্তু ফুল আসে না, কুঁড়ি ধরে ছড়ে পড়ে যায়। যেটা অনেকেই বলে দাদা কুঁড়ি তো প্রচুর এলো গাছে, ফুল হলো না। কিন্তু লেবু গাছের প্রয়োজন হয় কিছু কিছু সময় প্রুনিং করে দেওয়া। যেমন প্রুনিং করে এখানে দেখুন, এটা গতকালই আমি প্রুন করেছি। আর আপনারা অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে যদি দেখেন দেখতে পাবেন, এই ভিডিওটি আসছে, এই ভিডিওটি হয়েছে বা আসছে যাই হোক, এখানে প্রুন করা হয়েছে। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে লেবু গাছের উপর, লেবু গাছে কেন কখন প্রুন করলে গাছটিতে ফুল আসবে, কোন গাছ কিভাবে করতে হবে সেটি নিয়েও আলোচনা করেছি আমি। তো ব্যাপারটি হচ্ছে গাছের যে খাবার দেবো সেই খাবারের জন্য ফার্স্ট অফ অল আমরা খোঁচাখুচি করবো না, বর্ষাকালে একেবারেই নয়। কিছু কিছু সময় গাছে খাবার দেওয়ার আগে বুঝতে হবে গাছটি রুট বাউন্ড হয়ে গিয়ে কোনো রকম অসুবিধে হয়েছে কিনা। এই অসুবিধে রুট বাউন্ড হয়ে যাওয়ার জন্য গাছ কিন্তু রুট বাউন্ড করলে রুট বাউন্ড থেকে তুলে গাছের মাটি সরিয়ে নতুন করে মাটি দিয়ে প্রতিস্থাপন করে দিন 10-15 রেখে খাবার দেবেন। আমাদের আরেকটি প্রবণতা, গাছের মাটি যখনই গাছ নিয়ে আসি নতুন ভালো করে, আজকে ছোট্ট একটি গাছ, আমি একটি ছোট্ট গাছ বলছি, ধরুন এই গাছটি আপনি বাজার থেকে কিনেছেন। আমাদের প্রথম প্রবণতা বাড়ি নিয়ে গিয়ে গাছটিকে কি করে কখন পটিং করব। আর এই পটিং করা মানে আমি ভাববো গিয়ে একটা 10 ইঞ্চি পটে পটিং করে দেবো, আর প্রচুর পরিমাণে পাতা বেরিয়ে গিয়ে গাছটি ভর্তি হয়ে যাবে, সারা এই বছর সিজনেই হাজার হাজার ফুল হয়ে সবসময় থাকবে, জীবনে থাকতে পারে না। তার কারণ আপনি আপনার ছোট বাচ্চাকে সে খেতে পারে 1 গ্লাস, তাকে যদি 10 গ্লাস খাবার দিয়ে দেন সে খাবার কি সে খেতে পারবে? আর যদি ওভার খাবার ফিডিং করে তাতে কি হতে পারে, তার তো ক্ষতিই হবে। তাই এখানে গাছের জন্য তাই গাছ যখনই বড় জায়গায় পটিং করবেন গাছ অটোমেটিক্যালি শক্ট করবে। কিরমভাবে? গাছের কিন্তু রুট খুব সেন্সিটিভ হয়, রুট বুঝতে পারে তার কত বড় জায়গায় সে আছে। এটা দিয়ে মাটিতে পুঁতে দিন, এত বড় গাছটিকে একটি নর্মাল একদম খোলা জায়গায় মাঠে পুঁতে দিন, গাছটির কিচ্ছু হবে না। তার কারণ ওর যতই জল পড়ে যাক সেই জল কিন্তু ধীরে ধীরে মাটিতে বসে যাবে, আর টবে কিন্তু জল জমে থাকে, আর ওর কিন্তু বাউন্ডেশন, ও জানে কতখানি বাউন্ডেশনের মধ্যে ও আছে। এই সেন্সিটিভিটি গাছের জন্য গাছ কিন্তু বড় টবে নষ্ট হয়। যে কোনো গাছ ছোট জায়গায়, ছোট গাছ ছোট জায়গায় প্রতিস্থাপন করুন, পরিমাণ মতন খাবার দিন। খাবার দেবেন যখন গাছের মাটি তৈরি করবেন তখন একদম গাছের মাটিতে যদি ডিকম্পোস্টিং করা থাকে, যদি আজকে আমার এই সার যেটি বললাম এই সারটিকেই যদি ইউজ করেন, সেটিও কিন্তু একটা 4 ইঞ্চি টবের জন্য ঠিক এতটুকুনি যথেষ্ট মাটিতে মেশানোর জন্য। আমি যদি মনে করি মাটিটাই তৈরি করবো এইটা দিয়ে, কখনো ভালো জিনিস হতে পারে না। মাটিটার জন্য আমি 1 মুঠো খাবার নিয়ে নিলাম আর দিয়ে মিশিয়ে দিলাম, আর সেই মিশিয়ে দিয়ে মাটিটিকে দিলাম। গাছটি পোতার পরেই ধীরে ধীরে এ তো ডিকম্পোস্টিং হয়ে আছে ঠিক আছে, কিন্তু মাটির সঙ্গে তো আরও ভালো করে মিশবেও। মিশতে গেলেই কিছু না কিছু রিয়াকশান তো থাকবে, যেটি আমরা দেখতে পাই না। আর গাছ খাবার জন্য শেকড় যখনই ছাড়তে যাবে, নতুন শেকড় নতুন জায়গা, সঙ্গে সঙ্গে ও গাছ কিন্তু শেকড় পচানো শুরু করবে। তো আপনাদের করতে হবে কি, গাছ যখন করবেন চেষ্টা করবেন ছোট গাছ ছোট টব। আপনি 4 ইঞ্চির একটা গাছ নিয়ে এসছেন, 6 ইঞ্চিতে প্রতিস্থাপন করুন। যদি মনে হয় 6 ইঞ্চি টব নেই, 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চিতে প্রতিস্থাপন করুন। মাটি দিন কিন্তু 4 থেকে 5 ইঞ্চির মতনই, দেখুন রুটটা বাউন্ড করতে শুরু করে দেবে। তার কারণ গাছের তখনইও বুঝতে পারবে আমার মাটি কম আছে, আমাকে বাঁচতে হবে এর মধ্যে, এইভাবে থাকবো। বড় জায়গা পেলেই ও প্রথম দিন থেকেই খাবার সংগ্রহ করা শুরু করবে, করতে গেলেই ও মারা যাবে, হবে না, থাকতে পারে না। অতিরিক্ত জল ধারণ ক্ষমতা বেড়ে যায় মাটিতে, বেশি মাটি থাকলে বেশি জল ধরবে, গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হবে। তা আমি এই ব্যাপারটি বোঝাতে চেষ্টা করেছিলাম। আর আজকের দিনে অনেকেই আমাদের কাছে আমাকে ফোন করছে, বলছে দাদা যে সারটি আমরা আপনি করছেন, ওই সারটি কী করে পাওয়া যাবে? এই সারটির জন্য যোগাযোগ করতে হবে আপনাদের।
আপনার ফোন নাম্বারটা বলে আমার দিন। ফোন নাম্বার 9913855170। এটি কোরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন। কোরিয়ার চার্জেসের সঙ্গে একসঙ্গে করা থাকবে, সেটি ফোন করলে আমি বলে দেবো, হোয়াটসঅ্যাপে বলে দেবো কোন নাম্বারে ফোন করলে, কোনখানে কীভাবে ফোন করলে, হোয়াটসঅ্যাপ করলে কত টাকা দাম, কোরিয়ার চার্জেস নিয়ে সব কিছু আমি সেখানে ডিসকাশান করব। আর এই সারের জন্য অতিরিক্ত পরিমাণ খাবার নয়, এটি এরকম রোদ্দুরে খুলে ফেলে রাখার জিনিস নয়, কারণ এর মধ্যে টাইকোডার্মা আছে, এর মধ্যে ভ্যাম আছে, অন্যান্য জীবাণু যেগুলো গাছের জন্য দরকার সেগুলো দেওয়া আছে, মানে যেগুলো ভালো ছত্রাক। সেই ছত্রাক কিন্তু রোদ্দুরে পড়ে থাকলে এ কিন্তু মারা যাবে, একটাও কোনো কাজ করবে না। আমি হয়তো সারটি দেবো, কাজ করবে না। ওই জন্য সার দেওয়ার পরে অল্প পরিমাণ জল দিয়ে দেবেন, যেন সব সময় গাছের মাটি হালকা হলেও ময়েস্ট থাকে, মাটিতে যেন এতে মিশে যায়, তারপরে যেন মাটি শুকনো হয়। সেটি একটুখানি চিন্তা ভাবনার ব্যাপার আছে। অনেকে ভাবে আচ্ছা, আজকে যে দিলেন আপনি যে কটা টবে, আবার কতদিন পরে এইটা দেয়া যায়? এই সার জেনারেলি বুঝতে হবে গাছের গ্রোথটা কীরকম নিচ্ছে। যদি ফ্লাওয়ারিং টাইম থাকে 15 দিন অন্তর দিন, আর যদি আচ্ছা, এরকম বৃষ্টির সময় হয় তাহলে ওখানে আপনি কিন্তু এটা তো যখন বৃষ্টি থামবে। মাসে একবার করে দিলে যথেষ্ট, কিন্তু খুঁচিয়ে খাঁচিয়ে দিয়ে না দেওয়াই বেটার। খোঁচানোর যখন দরকার আছে খোঁচাবেন, ডেফিনেটলি মাটি খোঁচানোর প্রয়োজন হয়, সেটি খোঁচাবেন। খুঁচিয়ে রেখে দেওয়ার পরে কিছুদিন পরে সারটা দিন, খুঁচিয়েই সঙ্গে সঙ্গে সার অ্যাপ্লাই করবেন না, কেন শেকড় কেটে যায়, তত কিন্তু গাছ ভালো হবে না। এগুলো আমাদের কোনোটাই সিজন ফ্লাওয়ার নয় যে এক মাসের মধ্যে গাছ শেষ হয়ে যাবে, ফুল নষ্ট হয়ে যাবে, সেই জিনিস নয়। সেই জন্য আপনাকে কিন্তু সেটি বুঝে দিতে হবে। যাই হোক, মোটামুটি কি ইনগ্রিডিয়েন্টস আছে জানা গেল। আপনাদের যদি প্রয়োজন হয় অমিতার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে দেবেন, মানে আপনার কি বস্তা হিসেবে আছে না? না, এটি 1 কেজির প্যাকেটে একটা করা হয়েছে জাস্ট। এগুলো জেনারেলি কোনো রকম আপনি নিজে ব্যবহার করেন, এটা সকলের জন্য নয়। এটা যে আপনি কোনো মাঠে চাষ করবেন তার জন্য নয়, এটি আমাদের ছাদ বাগানি যারা বন্ধুরা আছে তাদের রিকোয়েস্টেই এটাকে আমি অল্প পরিমাণ আমরা তৈরি করার চেষ্টা করেছি, যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি, আপনারা আপনাদের কাজ যাতে আপনার প্রয়োজন মেটে, আর তার সাথে অল্প কিছু ছাদ বাগান। আপনারা প্রচুর পরিমাণে প্রচুর কীটনাশক ইউজ করছেন, প্রচুর পরিমাণে আপনারা ফাঙ্গিসাইড ইউজ করছেন। সেই ফাঙ্গিসাইড কীটনাশক গাছের স্ট্রেংথ বাড়লে অটোমেটিক ওগুলোই বন্ধ হয়ে যাবে, কারণ গাছের গোড়ায় গাছের রুট যখন জেনারেট করবে, গাছের যদি পরিপুষ্ট আহার পায়, তার ইমিউনিটি সিস্টেম যদি গ্রো করতে শুরু করে, গাছ অটোমেটিক ভালো হবে। তার জন্য অনেক কিছু জিনিস আপনার কিন্তু কমে যাবে, মেনটেনেন্স অনেক লেস হয়ে যাবে এটি ইউজ করলে। কেন আমার গাছ দিদি অনেক ভিডিও দেখেছে, আমি বলেছি খাবার না দিয়ে দিয়ে গাছ এরকম হয়েছে, কিন্তু খাবার দিই না তার কারণও বলেছিলাম আমি, কেন আমার এক্সপেরিমেন্ট চলতে থাকে, কোনটায় কী চলছে, কোনটায় না দিলে হচ্ছে, কোনটায় দিলে হচ্ছে, যার জন্য গাছ সেইভাবে করা হয়, দেখানো হয়, প্রতিনিয়ত ভিডিও হয়, সেই কারণে এভাবে রাখা হয়। কিন্তু দিয়ে দেখি আমি কোনটাতে তার রিকভারি কতদিনে আসছে, তা সেই এক্সপেরিমেন্ট করে নিয়ে আমি বলছি গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো কাজ করছে এটা। আর আপনাদের যদি দরকার পড়ে দেখুন, যোগাযোগ করলে আমি হাত তুলে দিতে পারবো। গাছগুলো আমি দেখাচ্ছি যে গাছের গ্রোথটা, এমনিতেই বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি তো ভালোই গাছের জন্য। তাছাড়া দাদা এই সারটা ইউজ করেন, তার রেজাল্টটা আমি একবার আপনাদের রেজাল্টের মধ্যে আরেকটা কথা বলি, দেখুন এখানে কিন্তু আমি একদম ওপেন, যেটাকে বলি ওপেন ইয়ার্ড বলুন, ওপেন সেট বলুন, তাই বলুন, এখানে বাড়ির সাথে এমনি পড়ে আছে গাছগুলো, আমার কোনো সেট নেই। আর বগনভেলিয়া সকলে বলি আমরা সেমি সেটে রাখুন, এখানে ছোট থেকে বড় সব গাছ বাইরে পড়ে আছে, ওখানে থেকে ছোট্ট গাছ একদম রয়েছে, বড় গাছও রয়েছে। সেই কারণে দাদাকে বলবো, দাদা আপনি এই সারটা যে নিতে এলেন আমার কাছে, কি ভেবে এলেন, কেন এলেন? আমি নিতে সেই কারণে শুনলাম এটা ভালো, হ্যাঁ, একটা রেজাল্ট যদি মানে ভালো হবে এই আশায় আমি এসেছি। আপনি জানতে পারলেন কোথা থেকে? আমি এটা জানতে পেরেছি, ফেসবুকেই জানতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, জেনে আমার দাদাকে ফোন করি, মেসেজ করার পর দাদা আমাকে বলে 1 মাস পর, মোটামুটি 1 মাস 15 দিনের মধ্যে আপনাকে খবর দেবো। তো দাদা যথারীতি 15 দিন পর খবর দিয়েছেন, তারপরেই আমি ওনার কাছে এসেছি এটা নিতে। আপনি ছাদ বাগান করেন? আমি ছাদ বাগান করি। আচ্ছা, ব্যবহার করে দেখুন কেমন লাগে, তার একটা ভালো হবে দাদা যখন বলছেন। হ্যাঁ, কারণ দাদা নিজে ব্যবহার করেন, আর সেই জন্যই আর কি তুলে ধরা আজকের এই ভিডিওটা। তাছাড়াও এটা জিনিসটা খুব সস্তায় পাওয়া যাচ্ছে এখন, মানে এটাই 1 কেজির একটা প্যাকেট, তাই তো? 1 কেজির প্যাকেট আমি এটা নিয়েছি, হ্যাঁ, আরো নেবো ভাবছি, দেখা যাক। এমনি বলা যাবে কেজি কত? কেজির ব্যাপারটা একটুখানি আমাদের, যে আমরা তো এইভাবে প্রোডাকশান করতাম না, যখন প্রোডাকশান করা হচ্ছে তার কস্টিং অনেকটাই আসছে, কারণ সেই কস্টিং এতদিন ধরে ক্যালকুলেট করিনি। সেই দামটি আমরা বলে দেবো, ফোন করলে আমাদের সেটি করা হচ্ছে, পুরো অ্যাসেস করে দেখে নেওয়া হচ্ছে কত কী দামে দেওয়া যায়, ফোন করে করবেন।
বলে দেবো আমরা। এটা অনলাইন ব্যবস্থাও করা হচ্ছে, অনলাইনে কিরকম ভাবে দেওয়া যায় না যায়, বাণিজ্যিক ভাবে সেভাবে আর কি করা হয়নি। আমাদের বাণিজ্যিক সার নয় এটি, এটি আমরা বলছি আমাদের পার্টিকুলার নিজেদের মধ্যে, আমাদের এই গ্রুপের লোক তারা তাদের জন্য তৈরি করতে দেওয়া, সেই জন্য। কেন আমরা একটা বিশাল বাল্ক কোয়ান্টিটি করে দাম কমাবো এই চিন্তা ভাবনা আমাদের নেই, কেন তাতে আমাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে কোয়ালিটি। মানে আমি তখনই করতে যাবো প্রায় 10 দিনের মধ্যে গায়ে দিয়ে দেবো। যে কোনো ভালো জিনিস অল্প পরিমাণে পাওয়া যায়, যে কোনো ভালো জিনিস, সেটাই আর কি। কারণ এটা কোনো র ইনগ্রিডিয়েন্টস নয়, কোনো কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস নয়, এর মধ্যে একটুখানি কেমিক্যাল কিন্তু আমরা ইউজ করিনি। যতখানি আপনার এই এনপিকের নাইট্রোজেন, ফসফেট, পটাশ, সেগুলোও কিন্তু সমস্ত কিছু আপনার অর্গানিক যেটা সেটাই আমরা ইউজ করে তৈরি, সমস্ত কিছু। মানে ফিশ মিলও আছে এখানে, ফসফেটের জন্য ফিশ মিলও আছে, নাইট্রোজেনের জন্য সেখানে খোলও পাবেন, আবার আপনার নিম খোলও পাবেন। সেই জন্য বললাম গাছের পরিপুষ্ট আহারের সাথে সাথে গাছের রেজিস্ট্যান্ট পাওয়ার, গ্রোথ দেওয়ার জন্য এবং তার ফাঙ্গাল অ্যাটাক থেকে প্রোটেক্ট করার জন্য ট্রাইকোডার্মাও ইউজ করা হয়েছে, যাতে ওরা খেয়ে নিতে পারে, ফাঙ্গাসের খাবার খেয়ে নিজে ভেতরে থাকবে, ফাঙ্গাস আসতে দেবে না, সেটিও ব্যবস্থা করেছি। মানে যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির জন্য উপযুক্ত, কিন্তু আমরা বারণ করি, কেন এই সব সারের মধ্যে নাইট্রোজেনের প্রবণতা একটু বেশি থেকে যায়, সেই কারণে আম গাছ, লিচু গাছ অথবা জামরুল এই ধরনের এতে খুব বুঝে দিতে হয়। অল্প পরিমাণ দিলে ঠিক আছে, বেশি পরিমাণ দিয়ে দেবো একবারে, তাহলে কিন্তু গাছের পাতা লিপ বার্ন করবেই করবে, আমি এটুকুনি কনফার্ম করতে পারি। সেটা আপনার কাছে যারা নেবে আপনি তো গাইড করে দিতে পারবেন, আর ভিডিওতে বলেও দেওয়া হলো। দেখুন আমি এই অ্যাডেনিয়াম ডাইরেক্ট অ্যাপ্লিকেশান আমি দেখাচ্ছি। এই গাছটিকে কেটে দিয়েছি ঝোপালো বানানোর জন্য, এটি আমার অনেক পুরনো গাছ সব কটাই। দেখুন একদম ডাইরেক্ট অ্যাপ্লিকেশান, কিচ্ছু নয়, কোনো খোঁচানো কোনো কিচ্ছু নয়, ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আমি সমস্ত গাছে। যা গাছ দেখছেন বগনভেলিয়া দেখুন একটুখানি আমি জাস্ট ফেলে রাখলাম, অল্প পরিমাণ দিয়ে রাখলাম, এটি জলে চলে যাবে। লেবু গাছেও ঠিক সেরকমভাবেই দিয়ে দিচ্ছি, মানে সব ধরনের গাছেই দেওয়া যাবে, সব গাছে। এখানে এটা পুরোপুরি অর্গানিক। যদি ভুল করি বা ভুলে করি আমি নিজের গাছে তো দেবো না। আচ্ছা, এটা দেওয়ার পর তো জল দিতে হবে, একদমই জল দিয়ে দিতে হবে, অত ট্রাইকোডার্মা যত আছে সব শুকিয়ে মরে যাবে, যাতে জলটা দিয়ে দিতে হবে ওকে, যাতে ও জলটুকুনি পায় মিনিমাম। আর মাটি ভিজে থাকলে দেবেন না, যেদিন প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সময় দিয়ে দিলাম তাও নয়, এখানে দিয়ে জল দিতে হবে। আর গাছ যেন জল শুকিয়ে না কষ্ট পায় সেই ব্যবস্থা করতে হবে। এখানে সমস্ত গাছই রয়েছে আমার। আচ্ছা, এখানে তো পদ্মও ভালো ফুটেছে দেখছি। দেখুন, বলুন পদ্মতেও দিতে পারবেন। হ্যাঁ, পদ্ম গাছেও দেওয়া যায় তো। এই সার আপনি পদ্মতেও দিতে পারবেন, পদ্মতে একটি মুঠো করে গোল পাকিয়ে, যেমন লাড্ডু পাকিয়ে গাছের গোড়ায় দেওয়া হয়, এখানে ডাইরেক্ট দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটা পদ্মর জন্য, শাপলার জন্য, সমস্ত গাছ, আমি 3টে গাছ 4টে গাছ বলেছি, যেমন আম, লিচু, এগুলোতে ডাইরেক্ট ওইভাবে করবেন না। বাকি সমস্ত গাছ, অ্যাডেনিয়াম হোক, পদ্ম হোক, ছাদ বাগানে যেসব গাছগুলো থাকে ইউজুয়ালি সব কিছু দিতে পারে। লেবু গাছে খুব ভালো কাজ করতে পারে, অন্যান্য ফল গাছে ভালো কাজ করবে, কিন্তু আম গাছের জন্য একটু রিস্কি থাকে, আম গাছ আর লিচু গাছ বিশেষত। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে মোটামুটি আসি আমি, যাতে সুপরামর্শ পাই গাছের জন্যে, আমি নিজেও উপকৃত হই এবং আমার বন্ধুদের সামনেও তুলে ধরি যে আপনি যেভাবে গাছ করছেন খুব সহজ সরলভাবে আপনি বুঝিয়ে দেন। আপনাকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সবুজে থাকবেন।